অবশেষে পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল নিয়ে বিরাট বড় আপডেট। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ইলেকট্রিক বিল আর 3 মাস অন্তর নয়, প্রত্যেক মাসে দিতে হবে। স্মার্ট মিটার বসানো নিয়ে অনেক আন্দোলন হচ্ছিল, তা নিয়ে এবার বিরাট খুশির খবর। এবং সেই সঙ্গে ইলেকট্রিক বিলে থাকছে আকর্ষণীয় ছাড়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বাড়িতে এখন ইলেকট্রিক ছাড়া ভাবাই যায় না। সেই ইলেকট্রিক বিলের প্রচুর আপডেট আছে। সুতরাং আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে ঠিক কবে থেকে 3 মাস নয়, এবার প্রত্যেক মাসে দিতে হবে ইলেকট্রিক বিল, স্মার্ট মিটার নিয়ে কী আপডেট আছে এবং কাদেরকেই বা ইলেকট্রিক বিলে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে, তুমিও সেই ছাড় পেতে পারো কি না, এবং সেই সঙ্গে রয়েছে ইভিএম চার্জিং স্টেশন আর পিএম কুসুম প্রকল্পের সুবিধা। আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। ইলেকট্রিক বিল বিরাট আপডেট, মুখ্যমন্ত্রীর ঘোষণা। ইলেকট্রিক বিল নিয়ে বিরাট আপডেট এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা একটা আছে, সেই ঘোষণাটা পরপর বলছি। স্মার্ট মিটার, এইটা নিয়ে কিন্তু অনেক টেনশান চলছিল আমাদের রাজ্যে, এবার কিন্তু সেই টেনশান আর কিচ্ছু থাকছে না। ইলেকট্রিসিটি বোর্ড, আমাদের ইলেকট্রিকের ক্ষেত্রে ইলেকট্রিসিটি বোর্ড হলো WBSEDCL, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এইটাই হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি বোর্ড। মুখ্যমন্ত্রীর ঘোষণা কি, ইলেকট্রিক বিল আর 3 মাস অন্তর নয়, এবার থেকে প্রতি মাসে দিতে হবে। বুঝতেই পারছো বন্ধুরা, আর 3 মাস নয়, এবার 1 মাসে অন্তরই দিতে হবে। এই 1 মাস অন্তর দিতে গেলে সুবিধা পাবো না আমরা অসুবিধা হবে, সেইটা এবার দেখো। কবে থেকে কার্যকারী হবে? 1 জানুয়ারি 2027, অর্থাৎ 2027 সালের 1 জানুয়ারি থেকে এইটা শুরু হবে। সুবিধা কি? 3 মাসের জায়গায় যে 1 মাসে বিলটা দেওয়া হচ্ছে, এতে সুবিধাটা কোথায়? 3 মাস হলে একেবারে অনেক টাকার চাপ একসাথে আসতো, সেটা আর থাকলো না। বুঝতেই পারছো বন্ধুরা, গরিব নিম্ন মধ্যবিত্তদের 3 মাস অন্তর একসঙ্গে অনেকটা ইলেকট্রিক বিলের চাপ হয়ে যেত, সেইটা এবার প্রত্যেক মাসে অনেকটা কম কম করে দিতে হবে, ফলে সেই আর চাপটা থাকবে না। গুরুত্বপূর্ণ ঘোষণা, অর্থাৎ মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ আরও কিছু ঘোষণা করেছেন, সেইগুলো একবার দেখে নাও। 1, গ্রামীণ এলাকায় নাইট মোবাইল ভ্যান দ্বিগুণ হবে। গ্রামীণ এলাকাতে নাইট মোবাইল ভ্যান থাকে, সেইখানের পরিমাণ এবার দ্বিগুণ করা হবে। তাতে কি হবে না, ইলেকট্রিক বিলের খুব কুইক সুবিধাগুলো পাওয়া যাবে। কোনো এমার্জেন্সি পারপাসে সঙ্গে সঙ্গে এনারা হেল্প করতে পারবে। 2, কাস্টমার কেয়ার সেন্টারে লোক দ্বিগুণ। পরিষেবা দেওয়ার জন্য যে কাস্টমার কেয়ার সেন্টার থাকে, সেখানে অলরেডি লোক এবার দ্বিগুণ করা হবে। এর ফলে যেমন কর্মসংস্থানও হবে, প্লাস যারা ইউজার তাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। 3, ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়। বন্ধুরা, যেটা আমি বলেছিলাম, আমাদের রাজ্যে এই স্মার্ট মিটার নিয়ে এখন থেকে ঘোষণা হয়েছে যে রাজ্যে স্মার্ট মিটার হবে এবং এটা খানিকটা বাধ্যতামূলক। পুরনো মিটারগুলো বাদ চলে গেলে তারপর এই স্মার্ট মিটারটা বসানো হবে। তখন থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমালোচনা চলছিল, কিছু জায়গায় আবার আন্দোলনও শুরু হয়েছিল। কিন্তু দেখো, এবার কিন্তু সেইগুলো আর কিচ্ছু থাকবে না, কারণ স্মার্ট মিটারটা কিন্তু আর বাধ্যতামূলক নয়। 4, জোর করে স্মার্ট মিটার বসাতে পারবে না, এটি ঐচ্ছিক, যেটা এইমাত্র আমি বলেছিলাম। অর্থাৎ এটা পুরোটাই অপশনাল। তুমি যদি চাও তোমার বাড়িতে স্মার্ট মিটার বসবে, তুমি যদি না চাও তোমার বাড়িতে স্মার্ট মিটার বসবে না। এই স্মার্ট মিটার নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি আগে, তোমরা একবার দেখে নেবে, কারণ স্মার্ট মিটারে অনেক সুবিধাও আছে, হ্যাঁ, আবার কিছু অসুবিধাও আছে। তাহলে তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখে নাও। তোমাদের যদি মনে হয় যে স্মার্ট মিটারের সুবিধা আছে, তাহলে এরপর যখন গভর্নমেন্ট অপশান দেবে তুমি নিতে পারো। আর তোমার যদি মনে হয় যে না, পুরোনোটাই ঠিক আছে, তাহলে তুমি স্মার্ট মিটার বসানোর কোনো দরকারই নেই। এরপর 5, 54,000 ICDS সেন্টারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, বিনামূল্যে আলো ও পাখা দেওয়া হবে। বুঝতেই পারছো বন্ধুরা, 54,000 ICDS সেন্টার, এখানে বিনামূল্যে ইলেকট্রিসিটি দেওয়া হবে এবং সঙ্গে ফ্যানও থাকবে। 6, 1000 গার্লস স্কুল কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন দেওয়া হবে। বুঝতেই পারছো বন্ধুরা, 1000 স্কুল কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন দেওয়া হবে। প্রাইভেট কমার্শিয়াল মেশিন চার্জিংয়ের জন্য ইভি চার্জিং স্টেশন বসবে, অনেকগুলোই হবে। এর ফলে ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক বাইক যতদূর খুশি নিয়ে যেতে পারো। অর্থাৎ বন্ধুরা, তোমরা জানো যে ইলেকট্রিক বাইক লিমিটেড চার্জ থাকে,
তুমি ওই জন্য বেশি দূরত্ব পর্যন্ত যেতে পারবে না, যেতে গেলে যদি চার্জ শেষ হয়ে যায় তুমি তো ঘুরে আসতে পারবে না। তাহলে এটা একটা বিরাট প্রবলেম ছিল। যেমন টোটো, এখন অনেক টোটোও শুরু হয়েছে, দেখবে চার্জিংয়ে চলছে, ব্যাটারির টোটো। তাহলে সেই চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে তো আর ঘুরে আসতে পারবে না। তাহলে সেইগুলো কিন্তু দূর করার জন্য করা হচ্ছে কি না, ইভি চার্জিং সেন্টার। সেখানে কি হবে, বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে যেমন আমাদের পেট্রোল পাম্প থাকে, তোমার গাড়িতে পেট্রোল শেষ হওয়ার আগেই তুমি আবার পেট্রোল নিয়ে নিতে পারো, ঠিক সেই রকমই অনেক চার্জিং স্টেশন থাকবে। সেখানে গিয়ে তুমি আরামসে চার্জ নিয়ে আবার চলে যেতে পারবে। ফলে যতদূর খুশি ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক গাড়ি নিয়ে তুমি আপ ডাউন করতে পারবে, কোনো টেনশন আর থাকলো না। যেমন আমরা গাড়ি, পেট্রোল গাড়ি যদি নিয়ে যাই, সে প্রাইভেট কার হোক বা মোটর সাইকেল হোক, যেখানে খুশি তুমি নিয়ে যেতে পারো, যতটা ডিস্টেন্স পারো নিয়ে যেতে পারো। কারণ তুমি তো জানো পেট্রোল শেষ হওয়ার আগে আবার নতুন করে পেট্রোল নিয়ে নিলে হয়ে গেল। ঠিক সেই একই রকম এটা চার্জিং, অর্থাৎ ইলেকট্রিক চার্জটা তুমি যেখানে খুশি নিয়ে নিতে পারবে এবং তুমি যতদূর খুশি ট্রাভেল করতে পারবে ইজিলি। তাহলে এটা কিন্তু একটা বিরাট সুবিধে। 8, PM কুসুম প্রকল্পে 1 অগাস্ট থেকে কৃষিকাজে ব্যবহৃত ইলেকট্রিক বিলে প্রতি ইউনিটে 2 টাকা ছাড় দেওয়া হবে। বন্ধুরা বুঝতেই পেরেছো PM কুসুম প্রকল্প সেটা কি, আমি জাস্ট পরের পয়েন্টেই বলছি। আপাতত যেটা তোমরা বুঝে নাও, PM কুসুম প্রকল্পে চাষিরা তো চাষ করে, জমিতে চাষ করার জন্য জল দিতে হয়, জল দিতে গেলে ইলেকট্রিসিটি লাগবে। সেই ইলেকট্রিসিটিতে কিন্তু এবার 2 টাকা করে সাবসিডি দেওয়া হচ্ছে। বুঝতেই পারছো বন্ধুরা, এটা একটা সত্যি বিরাট খুশির খবর কৃষকদের জন্য, যারা একদম গ্রাউন্ড লেভেলে থেকে কৃষিকাজটা করে। এরপর 9, PM কুসুম প্রজেক্ট যেটা, সেইটা কি, কবে থেকে শুরু হয়েছে একটু দেখে নাও। PM কুসুম হলো প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এवं উত্থান মহাভিয়ান। ভারত সরকার 2019 সালের মার্চে এইটা গ্রহণ করেছিল, এই প্রকল্পটা PM কুসুম প্রকল্প। আর আমাদের পশ্চিমবঙ্গ স্টেটে এই শুরু হবে, অর্থাৎ 2019-এ কেন্দ্রে শুরু হয়েছিল, এবার রাজ্যে আমাদের শুরু হচ্ছে 2026 থেকে। তাহলে বুঝতেই পারছো এই প্রকল্পের বেনিফিট প্রচুর। চাষিরা প্রত্যেকটা ইউনিটে 2 টাকা করে সাবসিডি পাচ্ছে। ইলেকট্রিক বিল নিয়ে যে যতগুলো লেটেস্ট আপডেট আছে সবগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম। কি মনে হয়, এটা একটা সত্যি ভালো উদ্যোগ না? সব দিক থেকে ইভি চার্জিং সেন্টার, স্মার্ট মিটার বাধ্যতামূলক আর থাকলো না, ইলেকট্রিসিটি 3 মাস না এবার প্রত্যেক মাসে দিতে হবে, ICDS স্কুলগুলোতে বিনা পয়সা ইলেকট্রিসিটি এবং ফ্যান দেওয়া হচ্ছে। তো অবশেষে ইলেকট্রিক বিল নিয়ে সত্যি বিরাট আপডেট এবং বিরাট খুশির খবর সবাইয়ের জন্য। আর এই ইলেকট্রিক বিল নিয়ে যদি আরও কোনো লেটেস্ট আপডেট আসে তাহলে আমি তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।